আজকে রাজন্যা স্কুলে একটা এক্সিবিশন ছিল। তো সেখানে সমস্ত বাচ্চাদের মানে যারা পার্টিসিপেট করেছিল, তাদের সমস্ত নিজে হাতে তৈরি কিছু কাজ রাখা ছিল এক্সিবিশনে। তো গত উইকেন্ডে মানে শনি রবিবার জুড়ে ম্যাডাম বানিয়েছেন এইটা। ফেসলেস বুদ্ধা আর একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। তো এরকম এক্সিবিশন থাকলে ওর পুলকার আসে না, সেই কারণে আমাকেই নিতে যেতে হয়েছিল স্কুলে। তো ওকে দেখুন না, একটা বাচ্চাকে দেখে তাকে আদর করতে গেছে আর ওর প্রজেক্টটা ধরিয়ে দিয়ে গেছে একটা বন্ধুর হাতে। বাচ্চাদের এই সমস্ত প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে আমার স্পেশালি ভীষণ ভালো লাগে। আমরাও ছোটবেলায় স্কুলে পড়তে আমাদের ওই ওয়ার্ক এডুকেশন এর কাজ করতে হতো। মানে এই সমস্ত তৈরি করতে হতো না। আমাদের ছিল ওই আসন সেলাই করা, তারপরে উল বোনা এই টাইপের কিছু আরকি। আর মেয়ের স্কুলে দেখি বিভিন্ন টপিক দিয়ে দেওয়া হয় এবং সেগুলোর উপরে কিছু প্রজেক্ট তৈরি করতে হয়। তো ওদের ওই স্কুল প্রেমিসেস এর মধ্যেও কিছু রাখা ছিল, মানে এক্সিবিশন এর জন্য কিছু জিনিস রাখা ছিল। এগুলো সব ছোট, ছোট বাচ্চাদের তৈরি। মানে 5-6 এ যারা পড়ে তাদের তৈরি। আর রাজন্যাদের ক্লাসে যারা পড়ে তারা যা তৈরি করেছে সব ওপরে রাখা ছিল। তো এই কমন প্রেমাইসেস এ যেগুলো ছিল সেগুলোই মোটামুটি কয়েকটার আমি ভিডিও করেছি। সবকটার ভিডিও করা হয়নি। তবে দেখতে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগছিল। কি কালারফুল সমস্ত কাজ। আর দেখুন টপিক গুলো, এখানে জয়েন্ট ফ্যামিলি আর নিউক্লিয়ার ফ্যামিলির ট্রি ছিল। আর এর সাথে কিছু কালচারাল প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয়েছিল, যেহেতু বেশ কিছু গার্জিয়ানরা আসবেন সেই কারণে। আর তখন রাজন্যা যে পুচকুটাকে আদর করতে গেছিল, সেই পুচকুটাকে দেখুন না নামিয়ে দিয়েছে। আর ওখানে সামনে সবাই যেমন নাচছে দেখে ও ঘুরে, ঘুরে নাচছিল। কি ভালো লাগছিল দেখতে। আর এই যে আমি মানে এত তাড়াহুড়োতে আজকে গেছি, হঠাৎ করেই রাজন্যা ফোন করলো যে, "এবার বাড়ি যাবো, এবার তুমি এসো।" তো আমি জাস্ট স্নান করে উঠেছিলাম। চুল-টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি, ওইভাবেই বেরিয়ে গেছিলাম। মিটু এটা বানিয়েছে উইদাউট এনি হেল্প। একদম একা একা বানিয়েছে। আর এটা বানিয়ে হাত পা পিঠ সব ব্যথা হয়ে গেছিল। হ্যাঁ, বুদ্ধাটা ক্লে দিয়ে বানানো। সঙ্গে সঙ্গে ফিনিশ না করলে, মানে একবারে যদি ফিনিশ না করে ওটা আবার শক্ত হয়ে যাবে, সেই কারণে। সবাই খুব প্রেজ করেছে। আমার সামনেও ম্যামরা বলছিলেন, মানে অন্য ক্লাসের টিচার যারা আছে। এবার বাড়ি, তারপরে লাঞ্চ। কি করছিস? কাল থেকে ছুটি, উইন্টার ভ্যাকেশন। কতদিন? ঘুমাবি? 2 সপ্তাহ ছুটি এখন। মানে এই উইকে যে কটা দিন আছে আর সেই কটা দিন, আর কামিং উইক পুরোটা ছুটি। তারপরে মানডেতে গিয়ে স্কুল ওপেন হবে, রিওপেন হবে। তো বলছে আজকে ওর স্টেপস দেখাচ্ছে ফোনে 3400। হ্যাঁ, তাও মাঝে বোধহয় ফোন অফ ছিল খানিকক্ষণ। হ্যাঁ, তো বলছে আজকে আমি এত হেঁটে নিয়েছি, আমার স্টেপস দেখাচ্ছে। কাল থেকে তো ঘুমোবি, আর কোথায় হাঁটবি? 2 সপ্তাহ এখন শুধু ঘুমোবি। স্কুল নেই মানে শুধু ঘুম, 9:30 10টা। আর বেটু যেগুলো বানিয়েছে এটা কিন্তু ম্যাক্সিমামটা ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো। মানে ওই পার্সেল বক্স যেগুলো হয় সেগুলো দিয়ে মনাস্ট্রিটা বানানো। আর শুধু ক্লেটা কিনতে হয়েছে, যেটা বুদ্ধা বানিয়েছে, ফেসলেস বুদ্ধা। থার্মোকলে বানিয়েছে। হ্যাঁ, থার্মোকলটাও পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তো ওটাও কাজে লেগে গেল। ওই যে বেসটা যেটা হয়েছে, এই যে বুদ্ধা, ফেসলেস বুদ্ধা। এই কালার কম্বিনেশনটা কিন্তু আমি বলে দিয়েছি, তাই তো? সেটা বল। মাম্মা বলছে হ্যাঁ, এটা পুরোপুরি আমার থট। হ্যাঁ, আমি বললাম ব্ল্যাক আর গোল্ডেন কর, মাঝখানে নদী যাচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা। ফেরার সময় বেটু এসেছে আমাদের বাড়ির সামনের পার্লারে নাক ফুটো করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব শখ নাকের পরার। আজকে নাক ফুটো করবো, কালকে আমি সাজুগুজু করবো, এন্ড নাকে করবো। ও অন্তত ঠিক হতে 1 সপ্তাহ লাগবে। তুই আজকেই নাক ফুটো করে কালকেই পরে ফেলবি নাকি? আন্টি কি পরিয়ে দেয় আজকে দেখবি। হ্যাঁ, গান শটেই তো দেবে। আন্টি একটা কিছু পরিয়েই দেবে তোকে, কিন্তু সেটা পরে কতক্ষণ থাকতে পারবি সেটা একটা কথা, তাই না? কি পড়লো? ও
আরে গান শটের দুলো প্রায় শেষ, কয়েকদিন ধরে গান শট করতে করতে পাগল হয়ে যায়। এই শীতকালে সবাই যে নাক কান ফোটায়। সবাই দেখি ফোটায়, দেখি ঘোর। তার মধ্যে ছেলেরাও এইখানটায় দেবে? হ্যাঁ, এটাই মেন পয়েন্ট। তুমি বলো কোথায় দিতে না চাইছো? আমি বলছি তুই দেখে নে একবার কোথায় পড়বি, একবার দেখে নে। না এমনি নিচে করলে তো ভালো হবে না, হ্যাঁ, যত সে উঁচু তো- করে করবে তত না ভালো। উঁচু মানে আমি আরেকটু ওই সাইডটায় বলছিলাম ও নাকি? না, ওইদিকে ঘেসে দিলে বাজে লাগবে আচ্ছা দেখতে। আচ্ছা ঠিক আছে। যদিও একটা রিং পরে, এই যে তোমার দেখি তোমার আরেকটু ওপরে আমি তো হলে, একা একা করেছি। এই যে এই দেখো এই পোরশনে করলে ভালো লাগবে না, সব সময় এগিয়ে আচ্ছা আচ্ছা এগিয়ে এই ঠিক আছে, জায়গাটা তুমি ভালো পড়ে। জানো ওগুলো, তুমিই করো। দুলটা পড়ালে বুঝতে পারবে। হ্যাঁ তুমি তো করো, অভ্যস্ত এগুলো করে। ছোট বাচ্চা হ্যাঁ কত ভয় পেও না, হ্যাঁ, ভয় ও ভয় পায় না, সব করেই হয়ে যায়। লাগবে না। একটু লাগবে। একটা ঝটকা মনে হবে চিটি কাটছে। ব্যাস ব্যাস হয়ে গেছে, নাড়াবে না। বেরোচ্ছে না। দাঁড়াও বেরোবে, দাঁড়া দেখি ঘোর এদিকে, এদিকটায় ঘোর, মাথাটা ঘোরা। বাহ বাহ বাহ, ভালো লাগছে। আহারে কান্নাকাটি করছে মেয়েটা। ওই একটু নাক ফোটাতে গেলে একটু জল বেরায় হুম। চোখটা দিয়ে। কিছু না, মোটামুটি টকটা খাবেই না এখন, আর হচ্ছে দুদিন রেখে যদি মনে করো নিম পাতি করতে আমরা কি খাওয়া যাবে না? হ্যাঁ খাওয়া হবে যাবে না, না। কটা হ্যাঁ দিন খেও না, 1 সপ্তাহ বাদ দিতে হবে এখন। তারপরে খেও।